গুড মর্নিং বন্ধুরা, আজ আমার নতুন গন্তব্য ক্ষীরগ্রামের জগদ্দা মায়ের মন্দির। এটি 51তম সতীপীঠের মধ্যে একটি অন্যতম। এই মন্দির পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের ক্ষীরগ্রামে অবস্থিত। অবশেষে আমরা এসে পড়েছি জগদ্দা মায়ের মন্দিরের মূল প্রবেশ পথে, কিন্তু দুঃখের বিষয় হলো এই পথে রাস্তার কাজের জন্য এই রাস্তা বন্ধ। তাই আমাদেরকে একটু ঘুরে সামনের রাস্তা দিয়ে যেতে হলো। অনেক ঘোরাঘুরি করে আমরা এসে উপস্থিত হলাম সেই মন্দিরে। বলা হয় এখানে দেবীর ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি পড়েছে। এখানে যে দেবী মূর্তি কোষ্ঠী পাথরের তৈরি, রূপে তা মহিষাসুর মর্দিনী। বহুকাল আগে মা জগদ্দার পুজোর নরবলি প্রচলিত ছিল। কথিত আছে দেবীর নির্দেশেই বন্ধ হয় সেই নরবলি, তার পরিবর্তে শুরু হয় মহিষ বলি। এখানে এলেই দেখতে পাবেন একটি বিরাট দিঘি, আর সেই দিঘিতে দেখতে পাবেন বিশাল বড় বড় সব মাছ। আপনি চাইলেই মাছগুলোকে খাবার খাওয়াতে পারেন, সেই খাবার দৃশ্য সচক্ষে আপনি উপলব্ধি করতে পারেন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন দিঘির নিচে মন্দির, সেই মন্দিরেই মা জগদ্দা সারা বছর জলের তলায় নিমজ্জিত থাকেন। বছরের বিভিন্ন সময়ে দেবীকে জল থেকে তুলে পুজো করা হয়, তবে বৈশাখী সংক্রান্তির দিন সমস্ত সাধারণ মানুষ দেবীর দর্শন পান। এদিন ভোরবেলা মাকে জল থেকে তোলা হয়। ক্ষীরদিঘির পাড়ের সুসজ্জিত মন্দিরের মায়ের প্রথম পুজো হয়। এরপর দিঘি থেকে একটু দূরে মায়ের মন্দিরে মাকে রেখে সারাদিন চলে মায়ের পুজো, বলি ইত্যাদি অনুষ্ঠিত হয়। হাজার হাজার দর্শনার্থীর মায়ের দর্শন করেন ও পুজো দেন। রাত পর্যন্ত চলে পুজো। রাতের পুজো শেষ করে পুনরায় জলে নেমে যান মা জগদ্দা। পরে জ্যৈষ্ঠ মাসের 4 তারিখে বিকেলে মা আবার জল থেকে ওঠেন। এদিন ক্ষীরদিঘির পাড়ের মন্দিরেই মায়ের পুজো ও বলি হয়। ভাবছেন তো কিভাবে পৌঁছাবেন এই সতীপীঠ ক্ষীরগ্রামে? মালদা কাটুয়া অথবা হাওড়া কাটুয়া যে কোনো ট্রেন ধরে কাটুয়া পৌঁছে যান। কাটুয়া থেকে বর্ধমানগামী ট্রেন ধরে কৌচর স্টেশনে নেমে পড়ুন। তারপর টোটো ধরে চলে আসুন এই ক্ষীরগ্রামে। এখানে আপনি রাত্রিবাসও করতে পারেন। ক্ষীরদিঘির পাড়ে মায়ের নতুন মন্দিরের পাশেই আছে জগদ্দা গেস্ট হাউস।
তাছাড়া এখানে নতুন ও পুরনো দুই মন্দিরেই মাত্র 50 টাকার কুপনের বিনিময়ে মায়ের ভোগ প্রসাদ পাওয়া যায়। আজ এই পর্যন্ত, পরে আবার দেখা হবে অন্য কোনো গন্তব্যে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য